এটা আমার একটা হিলিং চ্যানেল, পুরানো চ্যানেল। আরও একটা চ্যানেল আছে যেটাতে হয়তো সব সময় দেখতে পাও না। রিসেন্ট আমি আসছি, সকাল থেকে উঠে একটু প্রেডিকশানটা করে নিলাম। রিসেন্ট আমি ব্লগ দেওয়া শুরু করেছি, তোমাদের মতো তো ছোটো নেই, অনেকটাই বড় আমি। আর সারাদিন কি করলাম পুরো ভিডিওটা আমার উড়ে চলে গেছে। রেকর্ড করলাম এত কষ্ট করে, ভাবো কীরকম, মানে কেউ চাইছে না যে আমি আমার কষ্টের জিনিসগুলো দেখাই বা এতটা স্ট্রাগল করেছি। এত বছর তো দেখাতে পারিনি, ইউটিউব ছিল না তখন। এখনও সেলাইয়ের সমস্ত জিনিস গুটিয়ে এখন রাত্রি 1:30 বেজে গেছে। ড্রেসটা চেঞ্জ করলাম, খিদে পাচ্ছে প্রচণ্ড। এটা বলতে পারো গোডাউন ঘর, গোডাউন। সব সাথে মিক্স করে এসেছি, আলু গাজর স্যান্ডউইচ বানানোর জন্য ছিল, যেগুলো শুকিয়ে যাচ্ছে। গাজর এবং বিট কাট করে এসেছি। এবার বাকি বানানোরও চলো যতটা পারি দেখাবো। বাকি তো সব বানিয়ে খেয়ে ফেলি, দিয়েও দিই, খেয়ে ফেলি। মানে কি আমি একা না, সেই জন্য দেখাতেও পারি না, কারণ রান্না করার সময় না মনে ঝটপট করে রান্না করে ফেলি। ক্যামেরা সেট আপ করে ওটা দেখানো করার সবসময় মুডটা থাকে না। চলো ওটা বানাবো, তখন দেখিয়ে দেবো। একটু পরিষ্কার করছে, রান্নাঘরটা খালি হোক তারপরে। আমি হচ্ছে রান্নাঘরটা যখন ফাঁকা পাই তখন যাই। আমি যখন জব করতাম তখন এরকম করতাম, রান্নাঘরটা রাত্রেবেলা হলে ফাঁকা হতো, তখন আমি ঘুম থেকে উঠে যেতাম। ওয়াশরুমটা একসাথে থাকতে হতো, তো তখন ওয়াশরুমটা রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লে আমি যেতাম। আমার এত অসুবিধা হতো, কারণ ঝামেলা মারপিট কোনো কিছুতেই থাকতে চাই না। হয় না গিয়ে কাজটা করবো ঝটপট করে নিজের মনের মতো করে, এক গাদা তর্ক তারকা হয় কাজের জায়গা। মানে অফিসে আমি সব সময় এমন করতাম, ওরা আমি না খেতে ঘুমিয়ে পড়তাম, ওরা রান্নাবান্না মাখা করেও খাবে। আমি এর মধ্যে এত মশলা দিচ্ছি, এটা ভাজতে হয় না, করতাম পরে, কারণ ওরা করে নিয়ে ঘুমিয়ে খেয়ে দিয়ে যেত। আমি রাত্রেবেলা উঠে 2টোর সময় রান্না করতাম। আবার বাবা ভোর 5টার সময় ডিউটি ছিল, আর সারা রাত ঘুমাতাম না। এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে যেতাম, ব্যাস 6টার সময় এসে ভাবো পৌঁছতে 7:30 8টা, ওই 2টো পর্যন্ত ঘুমিয়ে 2টোর সময় উঠে রান্না করে খেয়ে দিয়ে ওই শুতাম। হতে ভোরবেলা হয়ে যেত। জীবনে কত কষ্ট যে করেছি, কত 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 সেটা ভাবাটা মুশকিল। সেগুলো কিছুই দেখাতে পারিনি। এখন সুখের জায়গাটা তোমরা দেখছো। যাই হোক, আমার ভালো ঘরটা এখন দেখাচ্ছি না, যেটা আমি অলরেডি করে নিয়েছি। এই ঘরটাতে আছি, এবং কোথায় হারিয়ে গেছে আমি জানি না। কি একটা আনতে গেছি মিক্সার মেশিনে, কিছু একটা, যেটা আমার মা বারবার ভেঙে ফেলে, হারিয়ে ফেলে, ঢাকনাগুলো পাল্টে ফেলে, কোথায় ঢুকিয়ে গুজিয়ে রেখে দেয়। আমার ডিজাইন করা কিছু শাড়ির ভিডিও তোমাকে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার ডিজাইন করা, এবং বিশ্বাস করবো না, এগুলো সব আমি 100-200 টাকায় কিনে এগুলো ডিজাইন করেছিলাম। এবং পারলে কখনো তোমাদের সামনে রান্নার ভিডিওটা নিয়ে ওটা আমি পারিনি পুরোটা ঠিকঠাক করতে, নিজের হাতে করে একা হাতে সবটা সামলাতে, এদিক সামলাচ্ছি ওদিক যাচ্ছি। আর এই ড্রেসটা যে আমি কতবার ছেড়েছি, ওটা অনেকটা বড়, অনেকটা সেটার জন্য কাট হয় না। ওই ড্রেসটা পরে আসছি, প্রেশার কুকার বসিয়ে যাচ্ছি, এই ড্রেসটা করছি, আবার এটা খুলে 2 সেকেন্ডে চলে যাচ্ছি, এসে আবার এটা পরে প্রেশার কুকারে আবার যাচ্ছি, এই করছি ওই করছি এই করছি। আমরা যতবার করতে যাই এরা আমাকে বাধা দেয়, বলবে যে আমি আমার কাছে পারি এটা, সেটা আমার কোনো বাড়িতে হোক, এবং কেন সম্ভব বছর করতেও দেয় না, একটা মায়ের টান পড়ে আছে হয়তো। বাড়ির লোক এখান থেকে পর্যন্ত বেরোয় নিশা বিদেশ ভ্রমণ করে চলে এসেছি। ওই চেষ্টা করতে হয়তো বড় হয় না, যে বলছি কাজ করে আমাকে করে কষ্ট করে টাকা জমিয়েছো, সেখান থেকে অ্যাক্টিং বলো, মডেলিং বলো, ছোটো ছোটো বিজনেস, ফুটপাতে কিছু বিক্রি করা থেকে শুরু করে সমস্ত কিছু ট্রাই করে একটা দুবার তো বিদেশ ঘুরে আসতে পেরে, সেটা গর্বের বিষয়, ঈশ্বরকে ধন্যবাদের বিষয়। এবং সমস্ত পূর্বপুরুষদের আমি তাদের এতটা মানি, বিশ্বাস করি, তাদের সঙ্গে সারাক্ষণ কথা বলি, আরও বেশি করে ব্লেসিংসটা দিতে, যাতে আমি সবার সাহায্যটা করতে পারি। এবং আমার তো মনে হয় আমার প্রধানমন্ত্রীর মতো স্টোরি আছে, যেখানে আমি বিক্রি বাটা করেছি, এখনও আমার জীবনটা সেটাই চলছে। তাতে পারবো, আই হোপ এই বছরে পুরোটা ঠিকঠাক